আচ্ছা, গুড আফটারনুনই বলি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে ভাই সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এতক্ষণ একটুখানি রিলস করছিলাম, ইনস্টাগ্রাম ফেসবুক এইসব করে বেড়াচ্ছিলাম। চুলগুলো এতভাবে পেকেছে, সাদা হয়েছে যে কি বলবো তোমাদেরকে। এবার কালকে রাতে তো আমি লাইভ করেছি, তোমরা দেখেছো, এবং ভীষণভাবে তেলে বেগুনে জ্বলছে কিছু মানুষ আর কিছু ভিউয়ার্সের। অবশ্যই তারা সহ্য করতে পারলে, আমি যদি ময়দানে নামি তারা যদি নিতে পারে, আমার কিন্তু দিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি চাইছিলাম না যে আর নিজেকে খারাপভাবে ওয়াইটিতে প্রেজেন্ট করতে। কারণ দেখো একটা কথা, খারাপ জিনিসকে ছেড়ে ভালোর দিকে এগিয়ে যাওয়াটা আমাদের সভ্য সমাজের কাজ। কিন্তু না, কিছু মানুষ খারাপ জায়গাতেই থাকতে পছন্দ করে। যেমন চোর, চুরি করা যেমন স্বভাব, এই যে চুরি করার যে স্বভাবটা সে ছাড়তে চায় না, তখন কী হয়, প্রশাসনকে নামতে হয়। প্রশাসনকে নেমে একদম চোরকে ধরে দড়ি দিয়ে বেঁধে একবারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে হয়। ঠিক সেরকমই, যদি কেউ খিস্তি শুনতে ভালোবাসে তাহলে আমাকে সে তাকে খিস্তি, যদিও না না না, সরি, তোমরা, আমি জানি আমার ভিউয়ার্সরা কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড এবং তারা পছন্দই করে না আমার মুখ থেকে অন্তপক্ষে কোনো গালিগালাজ বেরোক বা আমি কাউকে কোনো বাজে কথা বলি। কিন্তু যদি ওপর মানে বলে না, লেভেল সব কিছু ছাড়িয়ে সব কিছু মাথার ওপর দিয়ে যদি চলে যায়, তখন কিন্তু তাকে দমানোর জন্য তার বুকের ওপরে তার গলার নলির ভেতরে পাটা ঢুকিয়েও দিতে হয়। এটা কিন্তু মাথায় রেখো। আমি আবার ওই যে নরমপন্থীর মধ্যে পড়ি না, আমি কিন্তু নরম থাকি তোমাদের কারণে। কারণ তোমরা আমাকে বারবার সাবধান করো, আমি নরম শুধু জাস্ট ফর থাকি তোমাদের কারণে। আমি কিন্তু নরম নই, আমি ভীষণই চরমপন্থী। নরমপন্থী চরমপন্থী, তো আমি এই চরমপন্থীর মধ্যে পড়ি। যদি কেউ হাত দেখায়, আমি তার হাত ভেঙে গুঁড়িয়ে প্লাস্টার করে দিই, এমন গুঁড়িয়ে দেবো। তাই যদি কেউ যদি নিতে পারে এরকম, আমার যদি গালিগালাজ সে শুনতে চায়, শুনে সহ্য করতে পারে, তাহলে আমি দিতে রাজি আছি। সে যদি চায় তার মানে বেঁচে থাকা বয়স্ক মা বাবাকে এই নোংরা জায়গায় টেনে এনে একদম বাজে থেকে বাজেভাবে ইয়ে করতে, কারণ সে আমার মা বাবাকে ছাড়ছে না, সে আমার মেয়েকে ছাড়ছে না, তাহলে আমি তার মা বাবাকে বা তার মেয়েকে বা তার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখবো না। আর অবশ্য আমার ভিউয়ার্সকে ছাড়ছে না, তাহলে তার ভিউয়ার্সগুলো কোনো মতে বাদ যাবে না। মোটামুটি যে কেউ যদি আমাকে এক আঙুল দেখায়, তাকে আমি পুরো 10 আঙুল দেখাবো বলে আমি কিন্তু রেডি আছি। আর আমি হচ্ছি শান্ত মানুষ, শান্ত থাকা বাঘ। আমাকে খুঁচিয়ে যদি জাগিয়ে দেয়, আমি কতটা হিংস্র রূপ নেব ভাবতে পারছো তো? তা আমাকে শান্ত, যতক্ষণ পারবে সবাই শান্ত রাখো। চুলকাতে যেও না, আমি সেই চুলকানোর জায়গাটা দগদগে ঘা বানিয়ে দেবো, সেখান থেকে পুজ রক্ত বেরিয়ে আসবে, এমন আমি ঘা করে দেবো। তখন নিতে পারবে না, বুঝেছো তো? নিতে পারবে না। তাই শুধরে যাও। ভিউয়ার্সগুলো তো, এই যে ভিউয়ার্স, ভদ্র সমাজের ভদ্র ভিউয়ার্স, তোমাদেরকে বলছি শুধরে যাও। যদি না শুধরাও, আসল চেহারায় যদি আমি আসি, তখন নিতে পারবে না। তখন তুমি বলো, দেখেছো আমাকে অ্যাটাক করছে, দেখেছো আমি অ্যাটাক করছে। কিন্তু তুমি যে তার আগে যে কত রকম নোংরাভাবে অ্যাটাক করছো, দেখো এই যে গুয়ের নালিটাকে আমি কিন্তু মোটেই পাত্তা দিতাম না, মোটেই আমি ইয়ে করতাম না, কিন্তু ও বরাবর আমাকে নিয়ে, ওর ভীষণ মানে জ্বালা, ওর ভীষণ ছটপটানি, ওর ভীষণভাবে তরপাড়ানি। তা সেই জায়গায় যখন ওর এত ছটপটানি, এত তরপড়ানি, এত ঝামেলা, তাহলে সেই জায়গায় আমি ওকে ছাড়বো না। কেন? ওর তরপানি, চুলকুনি, চটপটানি সবই আমাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলে আনতে হবে। তো যদি ইচ্ছা হয় যে না তুমি শুনতে রাজি আছো, তাহলে আমি বলতে রাজি আছি। দেখো, আমি সময়ের আগে কিন্তু তোমাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, আর আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে ওয়ার্নিং বেল দিই। শুধরে গেলে তোমার জীবন তোমার মতো করে কাটাও, কিন্তু না শুধরালে তখন আমি কিন্তু তোমাকে ছাড়বো না। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, পারবো না। যেমন না পারবো না ছাড়বো, বুঝেছ? এটা তার জন্যে এটা সময়ের আগে বললাম, একটু সাবধান হয়ে যাও। এটা দেখো, আমি কিন্তু বলে দিলাম, ওয়ার্নিং দিয়ে দিলাম। এবার আসি, কালকে তো যা দীপ্তির লাইভে ওরে মারামারি রে, ওরে মারামারি লেগেছে, সেই মারামারি লেগেছে। দেখ কেমন জুতোর বাড়ি খাচ্ছিস, দেখ কত চেষ্টা। আমি আজকে একটা ভিডিও ছেড়েছি শর্টসে, এবং সেটা দিয়ে আমি তোমাদের বলেছি, তোমরা কি কোনো আইডিয়া আছে এই ভিডিওটা কোথায় আমি তুলেছি? ওই ভিডিওটা ব্যাঙ্গালোরে তোলা। ওই ভিডিওটা ব্যাঙ্গালোরে, আজকের না,
এই মা সুব্রতকে ট্রিটমেন্ট করতে গিয়ে ব্যাঙ্গালোরে তোলে না। আমি কিন্তু তার আগেও ব্যাঙ্গালোরে গেছি একবার। ব্যাঙ্গালোরে গেছিলাম অর্ক গিটার শিখবে বলে। আমার পুরনো ভিউয়ার্স যারা, তারা দেখবে, আমার ভিডিও দেয়া আছে আমার ইউটিউবের চ্যানেলে। অর্ককে গিটার শেখানোর জন্য আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। গিটার না, মিউজিক, অ্যাকচুয়ালি মিউজিক শেখানো স্কুল ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল এবং শিখছিল 1.5 মাস না 2 মাস মতো ছিল। তারপরে লাস্টে থাকতে পারিনি, কারণ ওর হচ্ছে খেতে পাচ্ছিল না ওখানে, আর ও মা বাবা ছেড়ে থাকতে পারছিল না। তারপরে যাই হোক, ওই তখনকার ওই ভিডিওটা, তাহলে দেখো আমার কিন্তু এরকম কত কত ভিডিও আমার অ্যাকাউন্টে পড়ে থাকে। তা আমার যখন মন হয় আমি তখন কিন্তু পাবলিক করে দিই। কখন, এখন আমি কোনো ডেট মেনশন করে পাবলিক করি না, আমার যখন মন হয়। এটা জাস্ট ফর আমি চালাম। আমার ফোন অ্যাকচুয়ালি 2টো ফোন বুজায়, মানে একদম লোড হয়ে রয়েছে। কেন বলো তো, আমি ডিলিট কম করি অ্যাকচুয়ালি। আমার যদি আমি কোথাও বেড়াতে যাই বা কোথায় যাই, সেই সব ভিডিওগুলো আমি ডিলিট কম করে, তাই ডিলিট কম করা হয়। আর কারেন্ট এই যেসব ভিডিওগুলো করছি এগুলো ডিলিট করে দিই। কিন্তু আমার পুরনো এগুলো স্মৃতি, এটা কবেকার ভিডিও, এটা মনে হয় যতদূর সম্ভব আমি কত সালে গেছিলাম জানো, লকডাউনের পরপরই গেছিলাম। হ্যাঁ, লকডাউনের পরপরই, তার মানে এই হয়তো 21-22 সালে, 21 সালে যতদূর সম্ভব, এটা 21 সালে হবে। 21 কি 22, এরকম 22 হতে পারে, 21 কি 22 এরকম টাইমে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম। যেই সময় আমার প্রথম আমার ভিডিও একটা মানে ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও ভাইরাল হয়েছিল। মানে ভাইরাল বলতে তখন আমার প্রথমত 100-150-200 ভিউ হতো, সেটাই 500-600 ভিউ হয়েছিল। এটাই আমাদের কাছে তখন, মানে 100-র বেশি লোক আমাকে হঠাৎ করে চিনেছে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করা, কথা বলা। সেই সময় আমি গেছিলাম ব্যাঙ্গালোরে, তখনকার সময় এই ভিডিও শর্টসটা তুলেছি। এবং ওই যে ঘুমার ঘুমার নাচের যে গানটা আমি যেটা দেখালাম, যে আমি ঘুরছি আর হচ্ছে, ওটা কিন্তু একটা মন্দিরের মধ্যে আমি ওই ভিডিওটা, শর্টস ভিডিওটা তুলেছি। ওটা মাম্পির বান্ধবী আমায় তুলে দিচ্ছিল। আমরা এখান থেকে গিয়ে মাম্পির বান্ধবীর ফ্ল্যাটে ছিলাম। মাম্পির বান্ধবী মানে ছোটোবেলার বান্ধবী, একসাথে। ওরও মজুমদার, ওর টাইটেলও মজুমদার। ওকেও দেখবে হয়তো মাম্পির কোনো ভিডিওতে। ওর বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড। দিয়ে ওদের বাড়িতেই আমরা ছিলাম 15 দিনের মতন আমি ছিলাম ওখানে গিয়ে। সেই সময়ে আমার ওই ভিডিওটা তোলা। আর ওই টাইমেই ওদের ছাদে উঠে আমি প্রচুর ভিডিও, শর্টস ভিডিও করতাম। প্রতিদিন ছাদে উঠে আমি শর্টস ভিডিওগুলো করতাম। একটা মেরুন কালারের শাড়ি পরে যে প্রচুর শর্টস আছে দেখবে ওর ছাদে, ওটা ব্যাঙ্গালোরে। তো কী করে ও কী প্রমাণ করাবে আমার, আমার কোন ভিডিও নিয়ে, কোন ডেটে নিয়ে, কোথায় নিয়ে কী প্রমাণ করাবে ও? ও কেন, ওকে ওর মতন কীট পতঙ্গর এখনো জন্মই হয়নি। আমার কে নিয়ে এই রকম বিষয় নিয়ে কাটাছেঁড়া করার ওর মতো কীট পতঙ্গের সেরকম মানুষের এখনও জন্মই হয়নি। কারণ আমি ওইভাবে চলি না। আমি ওইভাবে চারিদিকে হেগে মুতে ছড়িয়ে ভরভরিয়ে রাখি না, যে কেউ মন চাইলেই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, যে কেউ মন চাইলে আমাকে নিয়ে আমার এইসব তথ্য তুলে নিয়ে আমাকে ড্যামেজ করার কোনো রকমের করতে পারবে না। আমি ওইভাবে চলি না। কেমন এতক্ষণ ধোঁয়া ধোঁয়া লাগছিল না মুখটা? তা আমি ওইভাবে চলিই না। আরে আমার সবসময়, আমার মাথায় রাখবে, আমার 2টো বড় বড় ছেলে মেয়ে, আমার ভেতর একটা শালীনতা বোধ আছে। আমি এমন কোনো উশৃঙ্খলতাভাবে চলবো না যেটাই ওদের পরবর্তীতে ওদের প্রবলেম আসতে পারে। মানে হয়ে গেল, এটা অমুক জায়গায় গেছে, এটা অমুক জায়গায় গেছে, সারা দিন আমাকে নিয়ে চিন্তা করা। আর একটা কথা তো বাস্তব সত্যি কথা, ওকে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার, ওর কিসের চিন্তা? ওর এত কেন মাথা ব্যথা, এত কেন মাথা ব্যথা? ও কী প্রমাণ করাতে চাইছে? ও প্রমাণটা কী করাতে চাইছে? যে আমি অন্য কারোর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তা তোর বাবার কী? অন্য কারোর সঙ্গে কী সম্পর্ক আছে কি নেই সেটা নিয়ে তোর কিসের মাথা ব্যথা? আমার কি আরেকটা বিয়ে দিবি নাকি? আমার জন্য কি সম্বন্ধ টম্বন্ধ খুঁজছিস নাকি? হ্যাঁ, এই জানোয়ার মর্কট, তুই কি আরেকটা আমার বিয়ে থা দেওয়ার ব্যবস্থা করছিস নাকি? না মানে কিসের, না মানে আমার অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটাকে বেছে তোর কী মানে তোর কিসের প্রফিট? তোর কী, তুই কী প্রমাণ করাবি সমাজকে? কী সমাজকে দেখাবি? তুই সমাজকে এখন অ্যাকচুয়ালি বোঝাতে কী চাস? যে আমি একজনের কারোর সংসার ভাঙছি, কারোর সংসার ভেঙে আমি নিজে আনন্দ ফুর্তি করছি? কোনটা? রয়েছে তো সারাদিন বাড়িতে। আর যদি
মানে আমি এটা সাপোজ কথা বলছি, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। কেউ কারোর সংসার ভাঙতে পারে না। আমার সংসার কারোর ক্ষমতা আছে ভাঙার? আমি যদি আমার সংসারকে মজবুতভাবে ধরে রাখি, কারোর হিম্মত আছে? আজকে বলছি, সুব্রত মজুমদারকে ফোন করেও যদি যে কেউ যা কথা বললেই সুব্রত মজুমদার শুনবে? হ্যাঁ, ঠ্যাঙ্গা, ঠ্যাঙ্গা। মাম্পি অর্ককে ফোন করে যা আমার নামে যে কেউ যা তা কথা বললে মাম্পি অর্ক শুনবে? কখনো শুনবে না, কানে দেবেই না। ওরা সবার আগে তার ফোনটাকে কেটে দেবে আর তাদেরকে পরিষ্কার জানিয়ে দেবে এইসব বিষয় নিয়ে আমাদের সাথে কোনো কথা বলবে না। অত সস্তা না। অ্যাকচুয়ালি মর্কটের, তোমরা একটু আমাকে জানিও তো, মর্কটের কিসের ফ্রাস্ট্রেশন, মর্কটের কিসের বুকের ভেতরে এত জ্বালা যে আমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে? ওর কিসের, মানে ও অ্যাকচুয়ালি কি? ও কি আমার কোনো লিগ্যাল গার্জেন? ও কি, মানে আমি আশ্চর্য ব্যাপার। আমার স্বামী আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আমি আমার ছোটোবেলা সে বাপের বাড়ি থেকে স্বাধীন হবো বলে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে এসেছি। বরের কাছে এতদিন পরাধীনতা থাকার পরে বড়ও এখন স্বাধীনতা দিয়ে দিয়েছে, বর স্বাধীনতা দিয়ে দিয়েছে, ছেলে মেয়ে স্বাধীনতা দিয়ে দিয়েছে, এখন আবার পরাধীন হয়ে গেছে আমি মর্কটের কাছে। কে এই মর্কটটা রে ভাই? এই মর্কট মাসিটা কে? এই মাসিটার এত কিসের জ্বালা আমাকে না? আর মাসিটার ভিউয়ার্সদের আমাকে নিয়ে কিসের জ্বালা? তোমাদের এত সুন্দর সুন্দর ফুলের মতো চরিত্রগুলো তোমরা বাঁধিয়ে রাখো না, বাঁধিয়ে রাখো। তোমাদের কি চাই? তোমাদের কি কি ওই, মানে যার সাথে আমাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, তাকে দরকার? নিয়ে নাও, যাও নিয়ে যাও, তাকে খোঁজো, খুঁজে তার কাছে যাও, কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তার সাথে যাও, লটালটি করে নাও গা, যাও। তাকে পছন্দ পছন্দ হয়েছে তাকে? চাইছো তার সাথে তোমাদের কোনো সম্পর্ক? কি মানে কিসের জন্য এত মাথা ব্যথা কিসের? তার ফ্যামিলির লোক এসে কি কোনো দুঃখ দরদ বা কোনো এভিডেন্স কোনো কিছু তুলে দিয়েছে? কোনো চ্যাট ম্যাট, কোনো ভিডিও, কোনো দেখা টেকা করা, দেখা সাক্ষাতের কোনো ফটোজ বা কিছু কান্নাকাটি যে কারো সংসার আমার কারণে পুরো ভেসে গেল, ভেঙে গেল, তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের বউ বাচ্চাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কি মানে কি নিয়ে আমার আমার কাছে কথা, মর্কট মাসির আমার আমার এই বিষয় নিয়ে কিসের ফ্রাস্ট্রেশন, কিসের এত জ্বালা, কী নিয়ে? আর মর্কট মাসির ভিউয়ার্সদের কী নিয়ে, ওয়াই কী নিয়ে, মানে তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়? প্রবলেম ইয়েস, প্রবলেমটা কোথায়? আমার হাজব্যান্ডের, অসুস্থ হাজব্যান্ডকে ফেলে রেখে আমি অন্য কারোর সঙ্গে আনন্দ ফুর্তি করছি আর আমার হাজব্যান্ডকে দেখাশোনা করছি না, এটা তোমাদের কষ্ট হচ্ছে? এটার জন্য তোমরা আসবে আমার হাজব্যান্ডকে দেখবে? আসো, আমি আমার হাজব্যান্ডের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা দেখো। আসো, আসো, যার যার দুঃখ হচ্ছে তারা তারা আমার বাড়ি আসো। বাড়ি এসে আমি আমার সংসারের সমস্ত দায়িত্ব তোমাদের হাতে তুলে দিচ্ছি, দিয়ে আমি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আমি শুধু তোমাদেরকে দেখবো তোমরা কীভাবে ওই লোকটার সেবা করো। আসো। কিসের, মানে তোমাদের অ্যাকচুয়ালি জ্বালাটা কিসের? তোমাদের অ্যাকচুয়ালি এই যে এইখানটায় প্রবলেমটা কিসের? কী নিয়ে, মানে তোমরা কি প্রমাণ করার জন্য এত উঠে পড়ে লেগেছো? যে আমি টেপিকে বলেছি, আমি কি টেপিকে আমি যেটা বলেছি সেটা আমি নিজে করে, অথচ টেপিকে বারণ করেছি। তার মানে টেপিকে বারণ করে আমি ভুল করেছি? তার মানে টেপিকে আমি পরকীয়া স্বাধীনভাবে করতে দিলে ভালো হতো? মানে তোমাদের হিসাবে এটাই তো, মানে তোমাদের হিসাবে কী নিয়ে আমি কনফিউজিংটা দূর করতে চাইছি, যে কী নিয়ে তোমাদের এত জ্বালা? অ্যাকচুয়ালি আমার চরিত্র খারাপ, তোমাদের লোক সমাজে প্রমাণ করাতে পারছো না, দেখাতে পারছো না, এটা নিয়ে তোমাদের প্রবলেম? নাকি এত চেষ্টা করেও কোথাও থেকে তোমরা আমার চরিত্রের কলঙ্ককে খুঁজে বের করতে পারছো না, এটা তোমাদের গাত্রদাহ? কোনটা কোনটা? আমি একটা জিনিস জানতে চাই, এই সিচুয়েশনে তোমাদের এত কিসের কষ্ট? এই বুকের ভেতরে তোমাদের অন্য মানুষকে নিয়ে, যাকে তোমরা জীবনে দেখতে পাচ্ছ না, জানতে পারছো না, তার কোনো রকমের মানে ছায়াও পাচ্ছ না, তারপরেও তাকে নিয়ে তোমাদের কিসের এত চিন্তা? কিসের এত? কেন? কী জন্যে? কোথায় আমার পাড়ার লোক গিয়েছে কারোকে গিয়ে দুঃখ দরদ দেখিয়েছে? আহা গো, এই যে সীমা আমাদের পাড়ায় বাসিন্দা, স্বামীটাকে খেতে দেয় না গো, আর সেজে গুজে বেরিয়ে যায় ঘুরতে, এরম জানিয়েছে কেউ? আহা গো, ভদ্রলোকটা, বয়স্ক মানুষটা গো, কষ্ট করে দোকানে গিয়ে 24 ঘন্টা কেটে রোজগার করে বইয়ের হাতে এনে দেয়,
সেই বউ বাবাটার মুখের সামনে দুটো খাবারও দেয় না, সেজে গুজে বেরিয়ে যায়। গো, ওই আমাদের পাশেই থাকে, এই যে যা সীমা চ্যানেলের এই সীমা, স্বামীটা অক্সিজেন সিলিন্ডারের জন্য কাতরাচ্ছে গো, কেউ একটু এনে দেয় না ওদের বাড়িতে। আমাদের চোখের সামনে আমরা দেখছি। লিখেছে কেউ? হ্যাঁ, লিখেছে, জানাচ্ছে আমার গোটা পাড়ায় নিয়ে যাব, ক্যামেরা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার পাড়ার লোকদের সাথে আমার কীরকম বন্ডিং। তার ভেতর থেকে কেউ খবর দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানে কিসের, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাকে নিয়ে কিসের? চোখগুলো বড় বড়, একটু ব্যায়াম করছি, এটা চোখের ব্যায়াম। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাকে নিয়ে কিসের, কী নিয়ে, মানে আমাকে নিয়ে জ্বালাটা কিসের মর্কট মাসির? এই মর্কট মাসি, তোর জ্বালাটা কিসের? তোর বউ, মানে তুই তোর বউকে হাজব্যান্ড হিসেবে শাসন করতে পারিস না, না করতে দেয় না, তার জন্য অন্য বাড়ির বউগুলোর ওপরে তুই ভর করিস নাকি যে তোমাদেরকে আমি শাসন করব? তুই কে রে? এই জুতো পেটা করব। কে তুই? মানে তুই আমাকে শাসন করার কে? আমি কোথায় যাব না যাব, কোথায় কি খাবো না খাবো, কি কার সাথে আমি বেড়াবো না বেড়াবো, তুই কে? তুই কে? অ্যাকচুয়ালি আমি তোর কাছে জানতে চাই, তুই কে? কে তুই? কে তুই? মর্কট মাসি, আগে উত্তর দে, কে তুই? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা। তোর মাকে গিয়ে আগে বলগা যে মা, তুমি কোন অপদার্থের সঙ্গে এই কাজ করে আমার মতন কুলাঙ্গারকে জন্ম দিয়েছো, যে ওয়াইটির সকলে আমাকে রেপিস্ট বলে ডাকে। ও মা, আমি কি এমন পাপ করেছি যে আমি ওয়াইটিতে যাই করি আমাকে সবগুলো ইয়েরা রেপিস্ট বলে ডাকে, কুলাঙ্গার বলে ডাকে, অপদার্থ বলে ডাকে? হ্যাঁ, জিজ্ঞেস কর যা। জানোয়ার, অসভ্য, লজ্জা করে না? করে না লজ্জা? অপদার্থ একটা, ছি! আমি এটাই বলছি, ওর কিসের জ্বালা? ওর ঘোড়াকে নিয়ে জ্বালা, ওর রিম্পাকে নিয়ে জ্বালা, ওর আমাকে নিয়ে জ্বালা, ওর আমার মেয়েকে নিয়ে জ্বালা। আমার মেয়ের মা বাবা আমি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ের ভালো মন্দ সব কিছু দেখবো আমি না, ও তার ভেতরে ও ঠ্যাং ঢুকাবে। আমি ভাবি, কে রে তুই, জানোয়ারের বাচ্চা? তোর বউয়ের যে বেলুন ফোলাতে ফোলাতে তোর মুখ যে চামচানি হয়ে গেছে, তোর বউকে সামলাগা। তোর বউয়ের ওটা যে হাওড়ার ব্রিজ হয়ে ওর ভেতরে ভেসলিন ছাড়া যে হাওড়া শিয়ালদা হয়ে গেছে, সেটা সামলাগা, জানোয়ারের বাচ্চা। আর একদম একটা প্রাণী আমাকে বলবে না যে ওর বউ আর ওর অন্ডকোষকে ছেড়ে দিতে। হুম, শুয়োর কোথাকার। রিম্পার প্রতি কিসের ফ্রাস্ট্রেশন, আমার প্রতি কিসের ফ্রাস্ট্রেশন, মাম্পির প্রতি কিসের ফ্রাস্ট্রেশন, ঘোড়ার প্রতি কিসের ফ্রাস্ট্রেশন? হ্যাঁ, তুমি কন্টেন্ট করবে, তুমি কন্টেন্ট পাচ্ছ না, তুমি এই মহিলাদের কন্টেন্ট করে দুটো ডাল ভাত জোগাড় করছো, মেনে নিয়েছি, ঠিক আছে, তাহলে সে ভদ্র মতো কন্টেন্ট করো। হ্যাঁ, আমার কবেকার কোথায় ছবি, আমার এরকম গ্যালারিতে প্রচুর ছবি থাকে যেগুলো আমার যখন যখন মনে হয় আমি তখন তখন, অনেক সময় অন্য গানের ভিডিও আমি অন্য গানের সাথেও দিয়ে দিই। মাম্পি দেখবে একটা, এই কিছুদিন আগে আমি ফেসবুকে মাম্পির কটা রিলস ছেড়েছি, এগুলো কিন্তু পুরো পুরনো পুরনো ওর ভিডিওগুলো করা, আমার ফোনে এখনও আছে। আমার ফোনেতে এমন এমন ভিডিও মাম্পির থাকে যেগুলো তোমরা হচ্ছে ধরো নাচ প্র্যাকটিস করছে, একটা নাচ প্র্যাকটিস করে ভিডিও করতে গেলে 4-5টা ভিডিও শ্যুট করা তোলা হয় ক্যামেরায়, সে 4-5টাই আমি ডিলিট করি না, কিন্তু 4-5টাও পড়ে রয়েছে। একান্ত এমার্জেন্সি না হলে, যে যখন দেখছি আর ভিডিও লোড হচ্ছে না, হয়তো 50 মিনিটের ভিডিও হয়ে গেছে, সেই ভিডিও লোড করতে গেলে অনেকটা লাগে, কিন্তু সেই তখন হয়তো আরও কিছু কিছু দেখলাম 4-5টা 7টা যেগুলো রয়েছে তার ভেতরে হয়তো দুটো দুটো করে ডিলিট করলাম, এরকম করে। আর আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার ভালোবাসার মানুষ ছিলে, থাকবে, তোমাদেরকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কোনো অবজেকশন নেই। তবে একটা কথা, মনকে কন্ট্রোলে রাখবে, কোনো সময় অন্য কারোর কথাতে ইনফ্লুয়েন্স হবে না। না, তাহলে তো তোমাদেরকে যে কেউ যা কিছু বলে আরেকজনের এগেনস্টে করে দিতে পারে। আর যদি তোমরা মনেই করো যে না, আমাদের ট্রাস্ট হচ্ছে না, আমাদের তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি তোমাদেরকে জোর করে বিশ্বাস করাতে পারবো না, করবেও না।
তোমাদের যেখানে বিশ্বাস হবে, তোমাদের যেটাকে বিশ্বাস হবে, তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। কথা না, জোর করে কিছুই হয় না। না জোর করে ভালোবাসা পাওয়া যায়, না জোর করে ভালোবাসা করানো যায়, না জোর করে ভালোবাসা দেখানো যায়। তো জোর করে কিছুই হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। ভালোবাসাটা হচ্ছে অন্তরের একটা গোপন পার্ট, যেখানটা শুধুই ভালোবাসাই থাকবে। তুমি না চাইলেও তাকে তুমি অনবরত ভালোবেসে যাবে, এটাই হচ্ছে ভালোবাসা। তুমি তার কোনো দোষকেও ভালোবাসতে হবে, তার গুণটাকেও ভালোবাসতে হবে। আর আমি দোষে গুণে একজন মানুষ। আমার কিন্তু আমি কোনো দিন কোনো ক্যামেরাতে আমি বলিনি আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন, আমি কোনো দোষ করিনি। আবার এটার মানে এটাও নয় যে আমি এই রকম দোষ করেছি যেটা নিয়ে তোমাদের খুব মাথা ব্যথা। তা আমি বলবো সবসময় মাথায় রাখবে, আমি মানুষ হিসেবে তোমাদের সামনে যখন আসছি আমি কেমন মানুষ। আর একজন কালকে দেবযানী সাহা এত সুন্দর কমেন্টে লিখেছে যে তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা কি জানো আমরা কেমন? তুমি কি জানো আমরা কেমন? আমরা তো শুধু জাস্ট ফর কমেন্ট লিখছি। একদম তোমাদের লাইফ নিয়ে যেমন আমার মাথা ব্যথা নেই, আমার লাইফের ঘটে যাওয়া পেছনের পাস্ট নিয়ে তোমাদেরও মাথা ব্যথা থাকার উচিত না। এবার তোমরা যদি বলো না তোমার পাস্ট নিয়ে আলোচনা করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানাতে পারি। তোমরা আধা খ্যাচড়া কথা শুনে তো তোমাদের মিসলিড ছাড়া তো আর কিছুই হবে না, তাই না? তাই যদি তোমাদের প্রপার কিছু জানতে ইচ্ছা করে, তাহলে তোমরা আমার কাছে অবশ্যই রিকোয়েস্ট করতে পারো যে সীমাদি তোমার এই স্টোরিটা আমাদের জানার ইচ্ছা আছে। হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, যাই হোক। আর তাছাড়াও এই যে মর্কটের কমেন্ট বক্সে ভিউয়ার্সদের খিস্তি, এরা যে কীভাবে খিস্তি, কীভাবে যে নোংরা নোংরা ভাষাগুলো লেখে, এই যে এরা তাহলে খিস্তিখোর কারা এখন মোটামুটি নিজেরাই নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে। অথচ এরা শুধু দিনরাত চিৎকার করে বেড়াতো, ওরে বাবা আমি নাকি কি বিশাল খিস্তিখোর, আমি কি খিস্তি মারি, আর এরা খিস্তি শব্দটাই শোনেনি কোনোদিন। খিস্তি ওটা কি জিনিস আমরা তো জানি না, আমরা তো খিস্তি শুনে অজ্ঞান হয়ে যায়। আসলে নোংরা পরিবেশ থেকে উঠে আসা তো, তাই কি খিস্তি মারে। আর এখন ওরা কমেন্ট বক্সে, এই তুই কি খিস্তি জানিস, দেখ খিস্তিতে আমরা পিএইচডি করেছি, দেখ গাচা গাছ গাচা গাছ কমেন্টে মানে লিখছে খিস্তি। মর্কটের লাইভের কমেন্ট বক্সটা চেক করলো, ওরে কি জ্বালা ওদের, এত ফ্রাস্ট্রেশন, কি ফ্রাস্ট্রেটেড সব, কেন এত ফ্রাস্ট্রেশন কেন আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে এত ফ্রাস্ট্রেশন কেন? হ্যাঁ, তোমাদের বাড়িতে আর কোনো কাজ নাই আমি ছাড়া? ওরে বাবা, এত চিন্তা আমার ক্যারেক্টার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, কি চিন্তা গো। আমার শুধু ওই মর্কট মাসির গুণের কথা মনে পড়ছে। আমার বৌদি কন্ট্রোভার্সি পছন্দ করে না, সেই কারণে দাদা সানডে করে বাড়িতে কন্ট্রোভার্সি লাইভ করতে পারে না। ওরে আমার সতী সাবিত্রী বৌদি রে, সেই সতী সাবিত্রীর বৌদির সব থেকে গোপন জায়গা চ্যানা, সেই চ্যানাটাকে একেবারে মশা মাছি উড়িয়ে, যেই চ্যানায় লক্ষ লক্ষ বেলুন ফাটিয়েছে আমাদের মর্কট মাসি, সারাদিন বেলুন ফুলাতে ফুলাতে বেচারির মুখগুলো চুমসে গেছে 1.5 ফুটিয়ার। সেই চুমসানো মুখ নিয়ে সেই বেলুন ফাটানোর মানে সেই স্থানটা এমন করে 10 জনের কাছে পাবলিক করে দিয়েছে, আমরা সবাই দেখি এটা কী দেখলাম, এটা কী দেখেছি। ও মা, সেই বৌদি কন্ট্রোভার্সি পছন্দ করে না, তার জন্যে আমাদের দাদা বাড়ি গিয়ে সানডেতে কন্ট্রোভার্সি করে না। আর এটা কি খিস্তি, আমরা দাদা বোন মিলে এর থেকেও জঘন্য জঘন্য খিস্তি মারি পার্সোনাল গল্প করার সময়। ওরা, আমি তোমাদেরকে কি খিস্তির ভিডিও দিয়েছি, এর থেকেও মারাত্মক লেভেলের খিস্তি মারে। ওই উফ মা,
বলে কত তামাশা দেখি এই দুনিয়ায়। আবার এই খিস্তি শোনার পর দেখেছো বোনকে দাদা লিখছে তোমার আর আমার অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আর এই মর্কট মাসি, তুই কি করছিস এই কল রেকর্ডগুলো বের করে করে? দীপ্তি, রিম্পা, সীমার মধ্যে তো ঝগড়া বাঁধানো ছাড়া আর কী কাজটা তুই করছিস বল? হ্যাঁ বাবা, দেখেছো এই বোন এরা হিংসা করছে। যতই করিস হিংসা তোরা, মর্কটের বোন বেপরোয়া, যে যা খুশি বলবে। আমাদের মানে মর্কট মাসির আর মর্কট মাসির বোনের এগেনস্ট পার্টিরা মানে আমরা জ্বলব মর্কটের বোনের তাতেই চলবে। আমাদের জ্বলবে মর্কট মাসি আর বোনের তাতেই চলবে। আমরা আবার ভাই বোনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছি। ওরে ভাই বোনের মিল মার যাওয়া। ওদের মিল দেখিয়ে বোনকে বলছে খ্যাকা খা মাছু। ওরে আর বোনের হাজবেন্ড যে বিয়ে করেছে কি করেনি আমার এখনো কিন্তু জানা নেই, সেই হাজবেন্ডকে বলছে খেঁচা মাল। ইস মা গো মা, হে কৃষ্ণ, হে ঠাকুর, আমাকে একটুখানি একবার বিদায় দে মা, ঘুরে আসি আসি পূজাবো কাশি, একবার বৃন্দাবনটা দেখে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এন্টারটেন তো করবোই, তবে মর্কট মাসির বোন আর মর্কট মাসের বোনের ভালোবাসা দেখে আমার ভেতরে যা জ্বলন উঠেছে, আমি সেই ওদের যত দিন না ওদের ওই ভেতরে ভাঙন না ধরিয়ে ওদের ভেতরে আগুন না লাগিয়ে দিতে পারছি, তত দিন আমি ছাড়বো না। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোদেরকে, ছাড়বো না। বৌদির প্রতি আমার মানে মর্কট মাসির বোনের তার বৌদির প্রতি ভালোবাসা দেখে আমার মনে একবার হু করে জ্বলে উঠেছে আগুন। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, আবার দেখা যাক।